কই জেম্মা? জেম্মা কই? এই দে এদিকে জেম্মা, এইদিকে জেম্মা, আমি খুলে দিচ্ছি। এই আজকে ভিডিওটা এইভাবে শুরু করলাম, তার কারণ আজকে সকাল থেকে কাজকর্ম কিছু ছিল না, শেয়ার করার মতো কিছু ছিল না। এখন আমি আছি দুপুর বাজে 2টো, এখন আছি আমি বৌদিদের বাড়িতে, কারণ তোমরা কীর্তন শুনতে পাচ্ছ, আশ্রমে অনুষ্ঠান আজকে প্রসাদ খাওয়াবে, তো সেই জন্য রেডি হয়ে চলে এসেছি মাম্মাকে নিয়ে। মাম্মা আসতে, দাদা স্নান করতে গেল, তো রেডি হয়ে চলে এসেছি, যাব প্রসাদ নিতে। তো এই জন্য সকাল থেকে সেরকম কাজকর্ম ছিল না বলে ভিডিওটা শুরু করে না। আর সব থেকে বড় কথা, ফোনে একটুও চার্জ ছিল না। তো এই চলো কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, চেষ্টা করবো। তখন খিচুড়ি খেয়ে দেখেছিলাম, প্রসাদ খেয়ে দেখেছিলাম, একটু ইগনোর করবো, পাগলের মতো আছে আমি। তো সত্যি কথা বলতে প্রসাদ খাওয়ার ওখানে তো একটু তাড়াহুড়ো করে, যেহেতু প্রসাদটা খেতে অনেক লোকজন, তো এবার তাড়াহুড়ো করে খেয়েছি। সত্যি কথা হলো খিদে মানে পেটটা ভরেনি। হ্যাঁ, তো বাড়িতে এসেছি, এখন বাজে ঘড়িতে 4:45। তো বর এসেছিলো বাড়িতে, দিয়ে আবার ওদের মিটিং আছে বলে বেরিয়ে গেল। দিয়ে আমি ওকে শুধু বলছিলাম খিদে পেয়েছে, ঠিক করে খাইনি, যেহেতু আজকে রান্নাবান্না করিনি। তো এটা বার্গার অর্ডার দিয়েছিল, এখন এটা আমি খাবো। অনেক দিন পর ফাস্টফুড খাবো, ফাস্টফুড এখন একদমই ইগনোর করি, বিশেষ করে মেয়েটার জন্য। তো বার্গারটা এখন খাবো। কি অন্ধকার! গুড ইভিনিং সবাইকে। ভয় পেয়ে গেলে না তো তোমরা? যাই হোক, মজা করছিলাম। এখন 6টা বাজে, শুয়েছিলাম একটু, ঘুমাইনি। আর এখন উঠেছি, সন্ধ্যা দেবো। তো আর মামামের বাবা বললো যে চলো একটু ঘুরে নিয়ে আসি। ওই আমাদের কাটোয়াতে অরুণ আইসক্রিম খুলেছে, দোকান খুলেছে, আইসক্রিমের পার্লার খুলেছে। এই মাম্মা উঠে পড়েছে, ওর আইসক্রিম পার্লার খুলেছে এই 2-3 দিন হলো। তো বাবা বললো চলো ওখান থেকে ঘুরে আসি, আর একটু ঘুরেও আসবো, আজকে রবিবার। তো এই ফোন করেছিল, বললো রেডি হও, এবার ছটপট করে সন্ধ্যাটা দিয়ে রেডি হয়ে নেবো, কারণ আজকে বেশিক্ষণ ঘোরাতে পারবে না, কারণ ওর বাবাদের আবার পুজোর মিটিং আছে এই জন্য। তো চলো ঝটপট রেডি হই, তারপর দেখা করছি। চলো 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 চলো। তোমার পকেট দিয়ে নেই তো? এই যে যাচ্ছি অরুণ আইসক্রিম খেতে। গেলাম অরুণ আইসক্রিমটা খেতে, ভাবলাম ওখানে গিয়ে ভিডিও করব। হ্যাঁ খেয়েছি, অরুণ আইসক্রিম খেয়েছি, আর যেমন শুনেছিলাম সত্যি তেমন টেস্ট, ভীষণ ভালো। কিন্তু ছাতার মরা এমন বৃষ্টি, ওখানে গেলাম, ওখানে ঢুকেছি, দোকানে ঢুকেছি, আইসক্রিম নিতে নিতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে আমার বরটার উপর এত রাগ হয়েছে যে ওখানে ভাবলাম একটু আইসক্রিমটা খাবো, তারপর চলে ধীরে সুস্থে বাড়ি আসবো, দেখে আসো। তা না, ওদের আজকে পুজোর মিটিং। এই পুজো শুরু হলো, দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো, হ্যাঁ অবভিয়াসলি মজা ওদের মিটিং। আর রবিবার করে বরদের মানে বেশিক্ষণ ঘুরতে পারবো না। তো চলো চলো চলো, বৃষ্টি জোরে নামবে। কি কি হ্যাঁ, বৃষ্টি জোরে পড়বে, দেরি হয়ে যাবে, এই করো ওই করো, প্যাঙের মাথা। চলো আমি দিচ্ছি। তো আইসক্রিম খেয়েছি, 2টো চকোবার খেয়েছি আমি মাম্মাম, আর হচ্ছে একটা নিয়ে এসেছি ফ্যামিলি প্যাক নিয়ে এসেছি, বাটারস্কচের, আমার বরের ফেভারিট। তো সেটা আমি এখন দেখাচ্ছি না, কারণ আমার মেয়ে সেটা জানে না। এমনি ওর গলাটা বসে আছে ঠান্ডাতে, এখন যদি ওটা দেখায় তাহলে তো আরও বায়না করবে, এই জন্য ওইটা আমি রেখে দিয়েছি ফ্রিজে চুপ করে। আর আজকে তো রবিবার, কিন্তু মাংস খাওয়া হয়নি, তো মাংস আসার সময় নিয়ে আসলো ওর বাবা। এই রান্না করবো, এখন একটু চা খাবো, তারপর রান্না করবো। যাও জল খেয়ে এসো, গ্লাস আছে তো। তো চলো এখন একটু চেঞ্জ করি, এই কুর্তিটা পরে গেছিলাম, চেঞ্জ করি, তারপর আসছি তোমাদের সাথে দেখা করতে। বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, এবার চা খাবো, তারপরে গিয়ে তারপর রান্না বান্না শুরু করব। রান্না করতে হবে তারপর, আর মাংস তো করবো, আর দেখি ভাবছি একটু ফ্রাইড রাইস করবো, আর ভাত তো করতেই হবে।
তো চাটা খায়, মাথাটা ধরে আছে, সন্ধ্যা চাটা খায়নি, মানে বাইরে গেলে চা খায় ওর বাবার সাথে। তবে আজকে যেহেতু আইসক্রিম খেয়েছি, চাটা খায়, তারপর কাজ শুরু করবো। রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তোমার এই দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এই দেখো একটু ফ্রাইড রাইস করবো, গাজর আর ক্যাপসিকামে ছিল, ওটাই কেটে নিয়েছি। এখানে আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি, আর আমি একটু হাতে বেটেছি আজকে মশলা। আর এ দেখো এখানে মাংস ধুয়ে নিয়েছি। বাপরে বাপ, হাতে মশলা বাটলে ভীষণ টেস্ট হয়, কিন্তু হাতের অবস্থা খারাপ। তো এখন ঝটপট করে রান্নাটা করি, আর দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। আমি একটু তাড়াহুড়ো করছি, 8:30 পার হয়ে গেছে। তো চলো কাজগুলো সেরে নিই। তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর ভিডিওটা এখানে শেষ করব, কারণ খাওয়া দাওয়া করবো, তারপর তো ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, মশা কামড়ালো। কারণ মামামের স্কুল আছে আবার কালকে, আর খাওয়ার সময় আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার ভিডিওতে খাওয়ার সময় ভিডিও দেখবেই না, কারণ আমার বর একদম পছন্দ করে না, আর আমার নিজেরও ভালো লাগে না। তো যাই হোক একটু বাইরে টাইরে গেলাম, সেটা একটা আলাদা ব্যাপার। চলো তোমাদেরকে একটু দেখাই। এখানটা তো রাইসটা আছে, একদমই গরম এটা। আর এখানে একটু ভাত রেখেছে, আমার বরের ভাত লাগবেই। আর এটা গরম একদম মাংসটা। এই দেখো এখানে মাংস আছে, গেল এই। তো চলো সবাইকে আজকেকার মতো টাটা। ভিডিওটা ছোট হয়েছে জানি, কারণ আজকে তো সেভাবে কোনো কাজ সেরকমভাবে কোনো কাজ ছিল না যে তোমাদের সাথে শেয়ার করবো, রান্নাবান্না ছিল না, এই সন্ধ্যার পরে যা। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই করলাম, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।